রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুরে হানজালার বিবাহ পড়িয়েছেন। যখন উহুদের দামামা বেজে উঠলো, উহুদ যুদ্ধের কথা চলে আসলো, হানজালা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত করছি, আপনার কাছে আরজ করছি, মা আল্লাহ রাসূল, আপনি আমাকে উহুদের ময়দানে নিয়ে যান। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও হানজালা, তোমার উপরে যেমন দ্বীনের হক আছে, তেমনি তোমার উপরেও তোমার নববধূর হক আছে। মাত্র আজকে দুপুর বেলায় তোমার বিবাহ পড়ালাম, তোমার দ্বীনের চাইতে তোমার স্ত্রী হক তোমার কাছে এই মুহূর্তে বেশি। ও হানজালা, তুমি চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, উহুদের প্রান্তরে তোমাকে আমি নেব না, তোমাকে ছুটি দিলাম, যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে গভীর রজনী হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে গভীর মোহাব্বতে নিমগ্ন। ওই অবস্থায় মক্কার মধ্যে আওয়াজ চলে আসলো, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মরে গেছে। যখন কেউ একজন এভাবে এলান দিয়ে বলতেছে মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় তার স্ত্রীর সাথে গভীর মহাব্বতে আছেন। ওই অবস্থা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তলোয়ারিটা ছিলেন দেওয়ালের সাথে টাঙানো, তিনি সেই তলোয়ারিটা হাতের মধ্যে নিলেন এবং যুদ্ধের সরঞ্জাম পত্র নেওয়া শুরু করলেন। ওই অবস্থায় তার স্ত্রী উঠে সামনে দাঁড়িয়ে গেলেন, ও স্বামী, আপনি শুনেন, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনি শাহাদাতের তামান্নার জন্য যুদ্ধ করতে যাবেন, আমি আপনাকে আমি কোনো মতে বাধা দেব না, কিন্তু এই মুহূর্তে আপনার উপরে গোসল ফরজ হয়েছে। ও স্বামী, চলেন, আপনাকে আমি গোসল করি, পাক সাফ করে জিহাদের ময়দানের দিকে পাঠিয়ে দিই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও স্ত্রী শোনো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী যদি এই মুহূর্তে মারা যায়, আমাদের ইসলাম শেষ হয়ে যাবে, দ্বীন ইসলাম শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে। ও স্ত্রী, এই মুহূর্তে আমি হানজালার উপরে গোসল ফরজ নয়, এই মুহূর্তে আমি হানজালার উপরে ফরজ হচ্ছে জিহাদের ময়দানে যাওয়া। বলুন না সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন জিহাদের ময়দানে। সেখানে যাওয়ার পরে তিনি কাফেরদের সাথে যুদ্ধ লেগে গেলেন। আক্রমণ শুরু হয়ে গেল, পাল্টা পাল্টি আক্রমণ শুরু হয়ে গেল। এক পর্যায়ে কাফেরদের অস্ত্রাঘাতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী সেখানে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল। বিশ্ব নবী বেহুশ হয়ে তায়েফের উহুদের ময়দানে পড়ে গেলেন। তখন এক পর্যায়ে যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল, তখন ওই যুদ্ধে মুসলমানদের 70 জন সাহাবা শহীদ হয়েছেন। কয়জন? কথা বলেন, কয়জন? যারা হজে গিয়েছেন, উহুদের ময়দানে দেখে এসেছেন, উহুদের ময়দানে মারা গিয়েছেন 70 জন মুসলমান। কয়জন? 70 জন। এখানে উমরা তো হজে গিয়েছেন, এমন কেউ আসেননি? আলহামদুলিল্লাহ, যাক, ঠিক আছে। উহুদের ময়দানে গিয়েছেন না আপনারা? সেখানে দেখেছেন 70 জন সাহাবীর কবরকে ঘেরাও করা আছে, আছে কিনা? সেই ঘেরাওর ভিতরে কয়টা কবরের চিহ্ন আছে? একটা কবর। ওই কবরটা হচ্ছে রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ঠিক আছে না? ওই কবরের চিহ্নটা আছে, আর 69টা কবরের কোনো চিহ্ন। এবার খুব মনোযোগ দেন, খুব কান লাগান। যখন 70 জন সাহাবা শহীদ হয়ে গেল উহুদের প্রান্তরে,
যখন হুঁশ আসলো, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমার কয়জন সাহাবী শাহাদাত বরণ করেছেন? সাহাবা আজমাইনগণ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন, তবে আমরা মাত্র 69 জনকে পেয়েছি, আরেকটা লাশ খুঁজে পাচ্ছি না। কথা বলেন, কয়টা লাশ খুঁজে পাচ্ছে না? বিশ্বনবী মর্মাহত, বিশ্বনবী আক্রান্ত, ইনজুরি হয়ে গেলেন। এমন তো অবস্থায় একজন মহিলা পর্দা সহকারে জিহাদের ময়দানে হাজির হয়ে গেলেন। উহুদের ময়দানে হাজির হয়ে সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবারা, আমি একটু বিশ্ব নবীর সাথে একান্তে কথা বলবো। বিশ্বনবী মুমূর্ষু অবস্থায়, ইনজুরি অবস্থায় পড়ে আছেন। তার কানে কানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে মদিনার একজন যুবতী মেয়ে দেখা করতে এসেছে, একান্তে আপনার সাথে একটু কথা বলবে। বিশ্বনবী বললেন, শোনো। বিশ্বনবী 2 জন সাহাবীর ঘাড়ে ভর করে সাইডে গিয়ে তাকে বসিয়ে দেওয়া হলো। ওই মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে দ্বিপহরের সময় আমাদের বিবাহ পড়িয়েছেন। আমি হচ্ছি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, শুধু এই কথাটা বলার জন্য এসেছি। আমার স্বামী আমার সাথে মিলন অবস্থায় যখন আপনার ইন্তিকালের খবরটা তার কানে গেল, তিনি গোসলটা না করে চলে এসেছেন। আমি যতটুকু জানি, যারা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে শাহাদাত হয়, তাদেরকে গোসল দেওয়া হয় না। এই জন্য আমি আপনাকে আপনার কানের মধ্যে বলে দেওয়ার জন্য এসেছি, আমার স্বামী হদস অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনি যেন তাকে গোসল না দিয়ে কবরস্থ করেন, এই জন্য এই গোপন সংবাদটা আপনাকে দেওয়ার জন্য এসেছি। বিশ্বনবী কান্নায় ভেঙে পড়লেন। আহারে হানজালা, হানজালাকে তো আমি জিহাদের ময়দান থেকে ছুটি দিলাম বাড়িতে যাওয়ার জন্য, সে আমার ইন্তিকালের খবর শুনে ছুটে আসলো। আল্লাহ সাহাবা আজমাইনদেরকে বলল, যাও আমার হানজালার লাশটা খোঁজ করে আনো। সাহাবা আজমাইনগণ উহুদের প্রান্তর ঘুরে ঘুরে দেখলেন, কোন লাশ পাচ্ছেন না। 70 জন সাহাবার মধ্যে 69 জনের লাশ তিনারা পেয়েছেন, একজনের লাশ পান নাই। বিশ্বনবী বেহুশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কান্না করতেছেন। সাহাবা আজমাইনও কান্না করতেছেন, হানজালার লাশ কোথায় গেল? নাকি শত্রুরা নিয়ে গেল নাকি? বিশ্বনবী কান্না করতেছেন, সাহাবা আজমাইন কান্না করতেছেন। এমন অবস্থায় বিশ্বনবী এভাবে আল্লাহর দিকে দুহাত তুলে দোয়া করবেন। এই অবস্থায়, কান্না অবস্থায় যখন উপর দিকে তাকালেন, আস্তে করে নিচের দিকে তাকিয়ে বিশ্বনবী হেসে দিলেন। সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না অবস্থায় ছিলেন, আপনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু কিছুক্ষণ মুহূর্তে আপনাকে দেখা গেল আপনার মুখ দিয়ে হাসি বের হচ্ছে, ঘটনা কি? বিশ্বনবী বললেন, ইন্নী আরা মা লা তারাউনা, ও আমার সাহাবারা, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার হানজালার লাশকে ফেরেশতারা উহুদের প্রান্তর থেকে বাইতুল মামুরের মধ্যে নিয়ে গিয়েছে। ও প্রিয় ভাইরা, ও প্রিয় ভোলাবাসী, বাইতুল মামুর হচ্ছে সপ্তম আকাশ থেকে আরশে আজিমের মাঝামাঝি যেই জায়গা, ওই জায়গার মধ্যে 50,000 ফেরেশতা উহুদের প্রান্তরে এসে হানজালার লাশকে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার দিন বিজয়ের জন্য আমার হানজালার
এই মৃত্যুটা আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমার হানজালাকে দুনিয়ার কোনো পানি নয়, আমার হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করিয়ে দাও। কি বুঝলেন? আল্লাহ এত খুশি হয়েছেন, তার নববধূকে রেখে বিশ্ব নবীর ইন্তেকালের পরে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। এটা হচ্ছে হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ যে বলেছে বান্দা তোমাদেরকে এমন একটা লাভজনক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে, এটা হচ্ছে সেই ব্যবসা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে 50,000 ফেরেশতা আবার উহুদের প্রান্তরে নিয়ে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ে তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর লাশটা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন। নাক কাটা, চোখগুলো নাই, মাথা ফাটা, কান নাই, হাত নাই, পা নাই, বুকটা ফাড়া অবস্থায় কলিজা গুদ্দা সবগুলা বের করে নিয়েছে কাফেররা। তিনি এই লাশটা দেখে বেহুশ হয়ে গেলেন। বিশ্বনবী হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর এই লাশটা দেখে তিনি বিমোহিত হয়ে গেলেন, কান্না করতেছেন। আর এই কান্নার মধ্য দিয়ে হানজালার এই ঘটনা দেখে বিশ্বনবী হেসে দিলেন। মোট মারা শাহাদাত বরণ করেছেন কয়জন? কত? 70 জন। এবার হানজালার লাশ তো পাইছি কিনা? এবার হানজালার লাশকে কোথায় আনলো? সেখান থেকে বাইতুল মামুর থেকে 50,000 ফেরেশতা দ্বারা এই উহুদের ময়দান থেকে বাইতুল মামুরে নিল। সেখানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে আবার উহুদের মাঠে নিয়ে আসলো। এবার লক্ষ্য করেন, তাফসীরের বর্ণনায় চলে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি হচ্ছে 69 জন। কয়জন? কথা বলেন কয়জন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার জানাজাটাও পড়লেন। আর ওই 69 জন শহীদের জানাজা পড়ার সময় বিশ্ব নবী ওই হানজালার লাশটাও তাদের সাথে রেখে দিলেন। তাফসীরের বয়ানে এসেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়া হয়েছে 70 বার। বলুন না সুবহানাল্লাহ।